ম্যাডাম এখন কি আগের থেকে একটু ভালো লাগতেছে নাকি আগের মতো নিয়ে আছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। ও ঠিক আছে, সমস্যা নেই। এখন মনে করেন এই যে এখানটায় ব্যথা। এখানটায় কই গো, আমি যাচ্ছি অফিসে। ওরে ব্যথা, আর তো ব্যথা সহ্য করতে পারছি না। ওহ কি ব্যথা। কি হলো আবার? আরে কি যে হলো, আজকে সারাদিন থেকে কোমরে ব্যথা। অফিস যাওয়ার সময় তুমি এমন কাণ্ড করছ। আচ্ছা, বেশি ব্যথা? আরে এত ব্যথা কি সহ্য করা যায় বলো? প্রচুর ব্যথা করতেছে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, আমি যখনই অফিসের দিকে যাব তখনই তুমি এই কাহিনীটা করো। হ্যাঁ, তোমার ব্যথা হয়েছে, এ হয়েছে, তুমি তুমি রাতে বলতে পারো না? হ্যাঁ, রাতে তো ব্যথা ছিল না, ব্যথাটা তো এই সকাল থেকে শুরু হয়েছে। এখন বলো তো আমি কি করব? অফিসে এখানে আমার অনেকবার ফোন করেছে, আমার যেতে হবে, কি করি এখন? একদিন অফিসে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? শোনো, তুমি তো তোমার মুখে বলবে, অফিস তো আমি করি, আমি বুঝি। মাস শেষে যে বেতনটা নিয়ে আসি এমনি নিয়ে আসি না, আর এমনি দেয় না টাকাটা। তুমি তো শুধু খাও, ঘুমাও আর ঘুরো ফিরো। এই তুমি আমাকে খাওয়া দাওয়ার ঘুমানোর এসবের খোটা দিচ্ছ? আচ্ছা যাকে, তোমার সাথে তর্ক করে লাভ নেই। আমি তোমাকে আপাতত একটু মেসেজ করে দিয়ে যাই, আমার খুবই তাড়া। হ্যাঁ, কোথায় 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 হয়েছে ব্যথা? তাই করো, আমার কোমরে পায়ে সব পুরো শরীরে ব্যথা করতেছে এখন। একটু আগে শুধু কোমরে ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটু মালিশ করে দিয়ে দিই। তবে শোনো, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, আর তুমি তো জানি। উফ, এখন আমার বুকটাও ঝিমঝিম করতেছে, বুকেও ব্যথা বেড়ে গেছে। বুকে ব্যথা ফেললো? হ্যাঁ হঠাৎ করেই। হ্যাঁ, তোমার তো হঠাৎই, সবসময় হঠাৎ, আমাকে দেখলেই বাস হঠাৎ। হ্যাঁ কি উল্টো পাল্টা কথা বল, তোমাকে দেখে আমার হঠাৎ মানে আমার সত্যি সত্যি বুকে ব্যথা করতেছে। হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কোথায় ব্যথা। সংসার তো আজকের থেকে করি না। দেখবে, আমি আমি তোমার একটু মেসেজ করে দিচ্ছি, আবার কিন্তু পরে ওই বলবা না যে ওটা করে যেতে। আমি কিন্তু পারবো না অতটা সময় দিতে। আরে আজব তো, কিছু বললামই না, বলার আগে শুরু। ও বুঝতেই যখন পারছো তাহলে এত কথা বলতেছো না, দাও না। আচ্ছা শো, বলতেছে আমার বুকেও ব্যথা করতেছে। কোথায় ব্যথা আমি ভালো করে জানি। হ্যাঁ সব জায়গায় ব্যথা করতেছে, তুমি যেটা করার সেটা করো। কি হলো, এত নড়াচড়া করছো কেন? এই যে দিচ্ছি তোমাকে, কোথায় দিতে আরে হবে? তুমি কি আমাকে রেগে রেগে দিচ্ছ নাকি? কিভাবে দেবো? একটু আদর করে, রোমান্স করে, ভালোবেসে মানুষ টিপে দেয়। এই আদর করতে করতে আবার যে কখন যে কি হয়ে যাবে, হিট অফ দ্য মোমেন্ট, বুঝছো? সেটা করতে রাজি না। অফিসে যেতে হবে, গোসল করেছে, আবার গোসল করবো নাকি? আরে কি আজব। এই দাও তো, যেটা করছিলে সেটা করো। আর শোনো না, হ্যাঁ বললো। বলতেছি আর একটু গভীর থেকে আদর করা যায় না? অত গভীর যেতে পারবো না, এখন সময় নেই। আজকে অফিসে না গেলে কি হবে? অফিসে না গেলে বস। ব্যথা। আরে ওখানে না, আর একটু নিচে ব্যথা। আরো নিচ্ছে? হ্যাঁ। আরে এই শোনো না, বাসায় থাকো না আজকে। থাকতে তো মন চায়, কিন্তু অফিস। আরে একদিন না গেলে কিছু হবে না। না থাক, শোনো, রাতের বেলা এসে তারপরে একদম এমন মেসেজ করে দেবো, তুমি সারা জীবনে ভুলতে পারবে না। কেমন? হ্যাঁ, ও আমি জানি তুমি রাতে যে আমার কি মেসেজ করবে, এসে তো নাক ডেকে ঘুমাবে। না আজকে আজকে থাকবো না, আজকে তোমাকে তোমার উপর থাকবো। কেমন? আমি যাচ্ছি। আরে হা হা, আর না করো না, অফিস বস আমার জন্য বসে আছে। ঠিক আছে, আরে থাকো না। দূর, আমি পারবো না তো। সে দেখি আরে কি হলো? আমার অফিস এখন যতটুকু পেয়েছো এতটুকু ভালো। আরে এটা কোনো কথা? এটা কোনো কথা? আমার তো ইচ্ছে করতেছে। বুড়ো কোথাকার, তোর ভালো লাগে না। গিয়ে দেখি। ম্যাডাম আসবো? কে? ম্যাডাম আমি। ও আচ্ছা সৈকত, হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে আমার উত্তেজিত লাগতেছে কেন? আরে না না তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। কি বলেন? ডাক্তার ডাক দিব? কোনো সমস্যা? না না ঠিক আছে, তেমন কিছু না, একটু কেমন যেন লাগছে। ম্যাডাম হ্যাঁ? কোনো সমস্যা হলে আপনি আমাকে বলতে পারেন, প্রয়োজন হলে আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। হ্যাঁ আরে না না, ডাক্তার ডাকতে হবে না, এরকম কোনো সমস্যা হয়নি। আসলে একটু হালকা পাতলা, মানে গাটা মনে হচ্ছে গরম হয়েছে, ঘাম দিচ্ছে। তাহলে ম্যাডাম, আসলে তো ম্যাডাম আমার শরীরটা তো অনেক গরম। ম্যাডাম এক কাজ করে আমি ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসি। আরে না না, তেমন কিছু হয়নি, তুমি বসো না, উঠে বসো। আরে আচ্ছা দেখো না, আমার কি খুব জ্বর নাকি? কই না তো ম্যাডাম, ভালো করে দেখো। বুক তো ম্যাডাম ঠান্ডাই আছে। ও
আচ্ছা, তাহলে এরকম গা ঘামছে কেন? ম্যাডাম, আপনার যদি মনে হয় আপনার শরীরটা বেশি খারাপ, তাহলে এক কাজ করুন, আমি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। আহা সৈকত, তোমার ডাক্তার দেখতে হবে না, তুমি বসো, তুমি পড়ো। বলছি যে ওই শোনো না, তুমি ওই দিন আমাকে তেল মালিশ করে দিয়েছিলে না, ওই যে ওই তেলটা, হ্যাঁ ম্যাডাম। ওটা দেওয়ার পর না আমার অনেক ভালো লেগেছিল। আর আজকেও না প্রচুর বুকে আর কোমরে একটু ব্যথা হচ্ছে। আরে ওই দিন মালিশ করে দেওয়ার পর না খুব ভালো লেগেছিল আসলে। আজকেও কি মানে একটু, যদি কিছু মনে না করো। দেখেন ম্যাডাম, আপনার যেহেতু সমস্যা হয়েছে, তো এটা তো একটা সমাধান করা দরকার, তাই না? হ্যাঁ, তার জন্য আমি বলতেছি, আমার কাছে এত কিছু লুকানোর কোনো দরকার নেই, আপনি তেলটা দেন, আমি মালিশ করে দিই। আরে থাক না, প্রতিদিন প্রতিদিন তোমার কাছ থেকে মালিশ করে নেবো তা কি হয়? তুমি আমার কাছে পড়তে আসো, আমি যদি তোমাকে দিয়ে আমার এসব কাজ করে, এটা তো খারাপ দেখা যায়, তাই না? দেখেন ম্যাডাম, এগুলি আপনি কোনো কিছুই মনে করেন না। আপনি আমার ম্যাডাম না? আপনার যেমন আমাকে পড়ানোর একটা দায়িত্ব, তো আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? আপনাকে কিভাবে সুস্থ রাখতে হয়, এটাও তো আমার খেয়াল রাখতে হবে। তা ঠিক আছে, কিন্তু তবু তো না, একটু বিষয়টা তো কেমন দেখা যায়। দেখেন ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কিন্তু কোনো কিছুই না। তাই বলছি কি, যে এগুলি নিয়ে আমতা আমতা না করে, এগুলি তাদের সমাধান করে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমতাম তো করছি না, আসলে তুমি তো বাচ্চা মানুষ, তোমাকে এসব বলতেও আমার খারাপ লাগে। তুমি কিন্তু এমনিতে অনেক ভালো। হ্যাঁ ম্যাডাম, তা অবশ্য আপনি ঠিক বলছেন। প্রচুর অস্থির লাগতেছে। আচ্ছা যাই হোক সৈকত, ওই যে ওই পড়াগুলো যে দিয়েছিলাম, ওগুলো কি শেষ আরে করছো? ম্যাডাম, আপনি বুঝতেছেন না কেন? পড়াশোনা আছে সব বাদ, আজকে আপনাকে আগে সুস্থ করতে হবে, তারপর পড়াশোনা। আরে আমি সুস্থই আছি, একটু অন্য সমস্যা। দেখেন ম্যাডাম, আপনি তো বললে হবে না, আমি নিজের চোখে দেখতেছি আপনি এখন অনেকটাই অসুস্থ। আপনার শরীরটাও তেমন একটা ঠিক নেই। এই অবস্থায় যদি আপনি আমাকে এখন পড়ান, দেখা যাবে যে আরো খারাপ হয়ে যাবে শরীরটা। তার কারণে আমি বলতেছি কি, যে আপনি আগে সুস্থ হন, তারপর পড়াশোনা। বলছি যে তুমি কি কাল একটু আসতে পারবে, মানে ম্যাডাম, কালকে তো আসা সম্ভব না, কিন্তু আমি পরশুদিন আসতে পারবো। মানে 2 দিন পরে? জি ম্যাডাম। তাহলে কি করে হবে? 2 দিন পরে করলে আমি এখনই তো পারছি না। কি ম্যাডাম, কোনো কি সমস্যা? না না, সেটাই বলছিলাম, মানে কাল তো তুমি পড়বে না, তাহলে পড়াটা পিছিয়ে যাবে না, ও সেটাই বলছিলাম। ও না, এমনিতে যদি আর কোনো সমস্যা থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন। না না, এমনিতে ওই তো ওই সমস্যাই, ব্যথা বুকে আর ও। কোমরে। ও বুঝতে পারছি, শুধু এটাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটাই। ম্যাডাম, তাহলে এটার জন্য যেহেতু বলতেছেন মালিশ করে দিলে ঠিক হবে, তাহলে এক কাজ করেন, এটা আমি মালিশ করে আপনাকে এখন আপাতত সুস্থ করে দিয়ে যাই। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ি না, একটু মালিশ করে দিলে আমার খুব উপকার হবে। হ্যাঁ ম্যাডাম, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, তেলের বোতলটা কোথায়? ওইটা দেন, আমি আপনাকে মালিশ ও করে দিচ্ছি। তেলের বোতলটা, তেলও তো বেশি নেই, শেষ হয়ে গেছে। ম্যাডাম, আচ্ছা, আমি তাহলে আরেকটা তেল নিয়ে আসবো? আরে না না, কোনো দরকার নেই, এটাতে যা আছে তা দিয়েই তুমি মালিশটা করে ও। দাও। হ্যাঁ, আপাতত এতটুকু দিয়েই দেই, লাগলে আবার যেয়ে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনি তাহলে শুয়ে পড়েন, হ্যাঁ, আমি মালিশের কাজটা শুরু করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু মনে করো না তুমি। না না ম্যাডাম, আপনি কি যে বলেন না, আপনি সেবা করতে পারতেছি, এটাই তো অনেক। ম্যাডাম, এদিক দিয়ে একটু, তাই না? হ্যাঁ 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 এখন কি একটু আগে থেকে আরাম লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো চাচ্ছিলাম। যাক ম্যাডাম, সমস্যা নাই, আপনি এখন আর কোনো চিন্তাই করেন না। মনে করেন আজকে আপনাকে সুস্থ করে তারপর আমি বাড়ি যাব। হ্যাঁ, এখন আমি একটু একটু সুস্থ হয়ে যাচ্ছি। আরে এই আরেকটু নিচে। আরেকটু নিচে? হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে। এদিকে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকটু নিচে যাবে, আরেকটু মানে নিচে? ব্যথাটা বাড়ছে, নিচে চলে এদিকে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে, ব্যথাটা খুব বেড়ে যাচ্ছে। ও, এইদিকে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই, এই দিক দিয়ে আমি টিপে দিচ্ছি। এই আরেকটু, এদিকে এদিকে, উপরে। ও, এদিকে এদিকে ম্যাডাম? আরেকটু উপরে। এদিকে? হ্যাঁ হ্যাঁ ও, ঠিক আছে ম্যাডাম, যে দিক দিয়ে ব্যথা, শুধু আপনি আমাকে একবার বলবেন, দেখবেন আমি সব একেবারে টিপে টিপে সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ। জানো সৈকত, জি তোমার ম্যাডাম। স্যার না, মানে কি আর বলবো তোমাকে, কোনো কিছুতেই পারদর্শী না। না একটু এইভাবে আমার সেবা করতে পারে, না আমার চাহিদা মেটাতে পারে। কি বলতেছেন ম্যাডাম? না না, কিছু বলছি না, তুমি মেসেজ করো। না ম্যাডাম, আসলে এমনিতে যদি আপনার কোনো আর সমস্যা থাকে, আপনি আমাকে বলেন, কবিরাজ ডাক্তার যাই লাগুক আমি নিয়ে আসি, সমস্যা নাই তো। হ্যাঁ, আমার অন্য কোনো সমস্যা নেই, আমার যে সমস্যা সেটা এখন তো তুমিই সারাতে পারবে। ইয়ে, আমি মানে? না না, মানে তুমি এভাবে করলেই আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে, মানে ও, মেসেজ ও। করলে। ও ঠিক আছে, তাই আর কি। ঠিক
ঠিক আছে, সমস্যা নেই। আহ, আপনার এখানেও যখনই মনে ব্যথা করেন। করছে। ও এইদিকে, এই যে এখানে এখানে এইদিকে। হ্যাঁ, ম্যাডাম, হুম, এখন কি আগের থেকে একটু ভালো লাগতেছে নাকি আগের মতো নিয়ে আছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। ও ঠিক আছে, সমস্যা নেই। এখন মনে করেন এই যে আস্তে আস্তে এখানটাই ব্যথা। এখানটায়। ম্যাডাম, হ্যাঁ এদিক দিয়েও কি একটু টিপে দেবো? হ্যাঁ, সব জায়গায় একটু ভালো করে টিপে দাও। এই হাতেও না কেমন কেমন যেন অনুভব হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, শুধু তো যে এখানে একটু ব্যথা করছে, একটু দেখো না। এইখানে। এই যে এখানটায়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায়। ম্যাডাম, হ্যাঁ এখন আমি আর আপনার শরীরটা মালিশ করতে পারবো না। কেন, কি হয়েছে? ম্যাডাম, আমার একটু সমস্যা আছে ম্যাডাম। আরে আমি আজকের মতন যাই। আরে জায়গা না। ম্যাডাম, আমি কালকে আসবো। আরে 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 সৈকত, আরে কি হলো? কিছু তো বলো। তোমাকে তো আসতেই হবে আমার কাছে, আর আমার কাছে ধরা দিতেই হবে সৈকত। ঠিক আছে, এখন যাচ্ছ যাও, পালিয়ে গেলে আসতেই হবে, আমি চাই। আজ পালিয়ে গেলে তো কি হয়েছে, ঠিক ধরা তো দেবেই, এখন হোক বা পরে, বা 2 দিন পর 4 দিন পর আসবে, আর তখনই আমি আমার আমার জায়গাটা পূরণ করবো। কি ব্যাপার, সৈকতকে ওকে তো আজকে আমার কাছে আনতেই হবে। আজকে না জানি কালকের পর থেকে ওর কথা খুব মনে পড়ছে, আর ওর ওই পরশ কেমন যেন আমাকে ওর প্রতি আকৃষ্ট করে ফেলেছে। ম্যাডাম, হ্যাঁ এদিক দিয়েও কি একটু টিপে দেবো? হ্যাঁ, সব জায়গায় একটু ভালো করে টিপে দাও। হ্যালো সৈকত। হ্যাঁ ম্যাডাম, বলেন। আরে তুমি আসছো না কেন 2 দিন ধরে? তোমার তো আসার কথা ছিল। আর শোনো না, তোমার সাথে আমার ইমার্জেন্সি কিছু কথা আছে, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি স্কুলটা শেষ করেই চলে আসতেছি। না না, তুমি যে করে পারো তুমি এখনই চলে আসো, ছুটি নিয়ে আসো প্রয়োজনে, এখনই? খুব ইমার্জেন্সি? খুব ইমার্জেন্সি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এখনই আসতেছি। ওকে। পাখি তাহলে আসছি, এবার তো আমি একটু রেডি হয়ে থাকি, পাখি আসা মাত্রই যেন খাঁচায় বন্দি করে নিতে পারি। এসো পাখি, তাড়াতাড়ি চলে এসো। এসো সৈকত, এসো, আরে বসো। ম্যাডাম, হঠাৎ এত ইমার্জেন্সি কেন? কি কোনো কি সমস্যা হয়েছে? আহা, সমস্যা আর কি হবে। বলছি, জানো সৈকত, হ্যাঁ খুব ইমার্জেন্সি কথা বলবো বলেই তো তোমাকে ডেকেছি। এতটা ইমার্জেন্সি যা তোমার স্যারও সেটা পূরণ করতে পারে না। কি বলেন ম্যাডাম? হ্যাঁ এতটা সমস্যা হয়ে গেছে? দেখেন ম্যাডাম, তার কারণে আমি আপনাকে আগেই বলছি যে ম্যাডাম, সমস্যাটা ছোট থাকতেই সমাধান করেন। আপনি তো আমার কথার গুরুত্ব দিলেন না, তাই বলছি কি, আর দেরি না করে চলেন এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে দূর বোকা, ডাক্তার তো আমার সামনেই চলে এসেছে, আমি আর কিভাবে ডাক্তারের কাছে যাব বলো? এক ডাক্তার? জায়গায় ডাক্তার ম্যাডাম কোথায়? আহা বোকা, দুটো ডাক্তার তো প্রয়োজন নেই, ডাক্তার তো আমার সামনেই বসে আছে। কই ম্যাডাম, আমি তো এখানে কোনো ডাক্তার দেখতেছি না। এখানে এই রুমে আমি আর আপনি বসা, আর তো কেউ নেই। বলছি, এত সুন্দর একটা ডাক্তার সামনে থাকতে কি অন্য ডাক্তারের প্রয়োজন হয়? ম্যাডাম, আচ্ছা কিছু না, বলছি যে এই ব্যাগটা রাখো। ম্যাডাম, আমি তো ডাক্তার না। তুমি তো সব রোগের ডাক্তার, তুমি হচ্ছে ফিজিশিয়ান, জানো? তুমি হচ্ছে আমার মেন্টালিটি, ফিজিক্যালি সব ধরনের ট্রিটমেন্টের ডাক্তার। আর পড়ে যাবে তো। না ম্যাডাম, মানে
আপনি এমন ভাবে ঝুঁকতেছেন যে মানে সোজা হয়ে বসার আর কোনো উপায় নেই। ও আচ্ছা, তোমার পারছি। অসুবিধা হচ্ছে? জি আচ্ছা, ম্যাডাম। সেদিন জানো তুমি ওই তেল মালিশ করে দেওয়ার পর না আমার না কেমন যেন হচ্ছিল। তোমার হাতের ওই ছোঁয়া লাগার পর থেকে আমি না নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না, জানো। এই দেখো এখানটা কেমন ধুকধুক করছে। জানো তোমার স্যার না কখনো আমাকে ওইরকম করে মালিশ করে দিতে পারেনি। তোমার স্যার সবই করতে যায় তবুও ফিল আসে না, মনে কোনো শান্তি লাগে না। আর ম্যাডাম, তুমি? আমি তো আপনার স্টুডেন্ট। আপনি আমাকে এগুলি বলতেছেন? হ্যাঁ, তুমি সামান্য তেল মালিশ করে দিলে তাতেই আমার এতটা শান্তি, এতটা আনন্দ আমি খুঁজে পেয়েছি। আর সেজন্যই না তোমার কাছে আমি আরেকটু ট্রিটমেন্ট নিতে চাই, দেবে? ম্যাডাম, আমি আপনাকে ট্রিটমেন্ট দিব? হ্যাঁ, আমি খুব অসুস্থ। আমি কি আসলে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো? অবশ্যই, কেন পারবে না। আর কোনো কথা হবে না, একদম চুপ। জানো সৈকত, জি ম্যাডাম। আজকে তুমি আমাকে যে সুখটা দিলে, এই সুখটা না তোমার স্যার আমাকে বিগত 18 বছরেও দিতে পারেনি। তাই আমি চাই আজকে থেকে তোমার কাছে আমি প্রাইভেটের কোনো ফি নেব না, বরং তোমার প্রায় পড়াশোনার জন্য যেগুলো খরচ হবে সব আমি তোমাকে দিব। ম্যাডাম, সত্যি বলতে এইরকম যদি আমাকে সুযোগ সুবিধা দেন, আমিও কিন্তু আপনাকে আরো সুন্দর সুযোগ সুবিধা করে দিব। আপনি তা নিয়ে কোনো টেনশনই করেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার স্যার যেন এই বিষয়ে কিছু না জানে। না, কখনোই কেউ জানতে পারবে না, কারণ এমন একটা সুযোগ কি কখন কেউ হাতছাড়া করতে চায়? কখনোই না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এবার এসো, তোমার স্যার চলে আসার সময় হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, তাড়াতাড়ি ঠিক কালকে আছে। প্রাইভেটে চলে এসো। ওকে ম্যাডাম, আপনার যখনই প্রয়োজন হবে আপনি জাস্ট শুধু আমাকে একটা কল করে দিয়েন। আচ্ছা, আসি তাহলে। হুম। টাটা। ওকে, বাই বাই। হ্যাঁ, দেখেছো পাখি, তোমাকে কি করে আমি আমার নিজের হাতের মুঠোয় নিয়ে আসলাম। সেদিন তো চলে গিয়েছিলে, বলেছিলাম না আজ না হোক কাল তোমাকে আমি আমার বশে আনবই। যাই ফ্রেশ হয়ে আসি।